আসসালামু আলাইকুম। যারা এই মুহূর্তে রেসিপিটি দেখছেন তাদের সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি অরেঞ্জ আর দুধ দিয়ে খুবই মজাদার একটি ডেজার্ট রেসিপি শেয়ার করব। তো আমি কোনো রকম ডিম, জেলেটিন কিংবা আগার আগার পাউডার ছাড়াই আজকের এই রেসিপিটি তৈরি করেছি। আশা করছি রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে। এখানে আমি আধা কাপ কর্নফ্লাওয়ার আর 1 কাপ পানি খুব ভালোভাবে মিশিয়ে নিব। এখানে আমি রুম টেম্পারেচারে থাকা নর্মাল পানি নিয়েছি। এবার এই দুইটি উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি একটা সাইডে এটাকে সরিয়ে রাখব। এখানে আমি 400 ml ফ্রেশ অরেঞ্জ জুস নিয়েছি। এবার চুলায় একটা পাত্র বসিয়ে তাতে আমি অরেঞ্জ জুসটাকে নিয়ে নিব। নিয়ে এটাকে কিছুক্ষণ আমি গরম করে নিব। যখন এটা গরম হয়ে যাবে তখন আমি কর্নফ্লাওয়ার আর যে পানি মিশ্রণটা তৈরি করেছি সেটাকে এখানে নিয়ে নিব। তবে এটাকে আমি অরেঞ্জ জুসের সাথে মিশিয়ে নেওয়ার আগে একটু নেড়ে নিব, কারণ কর্নফ্লাওয়ারটা কিন্তু নিচে খুব সহজেই কিন্তু জমে যায়। তো চামচ দিয়ে আবারও একটু মিশিয়ে আমি অরেঞ্জ জুসের সাথে মিশ্রণটাকে দিয়ে দিলাম। দিয়ে আমি নেড়ে ছেড়ে এই মিশ্রণটাকে ঘন করে রান্না করে নিব। তো ঘন হয়ে যাওয়া পর্যন্ত চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি এটাকে রান্না করে নিব। এর মাঝে আমি এখানে দিয়ে দিব 3 থেকে 4 ড্রপ অরেঞ্জ ফুড কালার। ফুড কালারটি পুরোপুরি অপশনাল, আপনারা না চাইলে এটিকে বাদ দিতে পারেন। এবার এতে আমি দিয়ে দিব 1/3 কাপ চিনি। চিনিটা দিয়ে আমি খুব ভালোভাবে এগুলোকে মিশিয়ে নিব। অনবরত নেড়ে চেড়ে আমি আরও কিছুক্ষণ এটিকে জাল করে নিব। তো দেখতেই পাচ্ছেন আমার এই অরেঞ্জের মিশ্রণটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এতে দিয়ে দিব 1 চিমটি লবণ। স্বাদের ব্যালেন্সের জন্য আমি এখানে 1 চিমটি লবণ দিয়েছি। তো খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন যে আমার এই অরেঞ্জের মিশ্রণটা কতটা ঘন করে আমি রান্না করে নিলাম। এই পর্যায়ে আমি চুলার আঁচটা বন্ধ করে দিব। চুলার আঁচটা বন্ধ করে দিয়ে আমি এখানে একটা বাটিতে এই মিশ্রণটাকে নিয়ে নিব। তো আমি এখানে স্কোয়ার শেপের একটি বাটি নিয়েছি। কেক বানানোর যে বাটিগুলো আমি সেরকম একটা বাটি নিয়েছি। আপনারা গোল কিংবা যে কোনো ধরনের আপনারা বাটিতে কিন্তু এই ডেজার্টটি সেট করে নিতে পারবেন। রুম টেম্পারেচারে আসার পর আমি 20 মিনিটের জন্য এটিকে ফ্রিজে রেখে দিব। তো আমি নর্মাল ফ্রিজে 20 মিনিটের জন্য এগুলোকে রেখে দিব। তো সাদা মিশ্রণটাকে তৈরি করার জন্য এখানে আমি 400 ml দুধ নিয়েছি। এবার এতে দিয়ে দিব 1/3 কাপ চিনি। তো দুধের সাথে চিনিটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পর এখানে আমি আরেকটি কর্নফ্লাওয়ারের মিশ্রণ দিব। তার জন্য এখানে 1/2 কাপ কর্নফ্লাওয়ার সাথে 1 কাপ পানি দিয়ে আমি এগুলোকে মিশিয়ে নিলাম। এবার দুধের সাথে আমি এটাকে দিয়ে মিশিয়ে নিব। তো চুলার আঁচ মিডিয়ামে রেখে কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি এটাকে অরেঞ্জের যে মিশ্রণটা তৈরি করেছি ঠিক সেরকম করে এটাকে আমি ঘন করে রান্না করে নিব। আমার চ্যানেলে আমি সব ধরনের ভিডিও আপলোড করি, আপনারা চাইলে আমার চ্যানেলটি ভিজিট করে দেখে নিতে পারেন। তো আমার চ্যানেলে অনেকগুলো ডেজার্ট আইটেমও শেয়ার করা আছে, আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন। আশা করছি রেসিপিগুলো আপনাদের ভালো লাগবে। আজকের এই আকর্ষণীয় ডেজার্টটি আপনারা অল্প উপকরণে খুব সহজে এভাবে বানিয়ে নিতে পারবেন। তো দুধের মিশ্রণটা আমি ঘন করে রান্না করে নিব। যখন এরকম ঘন হয়ে যাবে তখন আমি চুলার আঁচটা এ পর্যায়ে বন্ধ করে দিব। চুলার আঁচটা বন্ধ করে আমি 10 থেকে 12 মিনিটের জন্য এটাকে এভাবেই রেখে দিব। 10 থেকে 12 মিনিট পর আমি এখানে যে অরেঞ্জের লেয়ারটা তৈরি করেছি তার উপরে আমি দুধের মিশ্রণটা দিয়ে দিব। তো সমানভাবে আমি এই অরেঞ্জের লেয়ারের উপরে এখানে দুধের যে লেয়ারটা সেটা দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর আমি নর্মাল ফ্রিজে 1 থেকে 1.5 ঘন্টার জন্য এটাকে রেখে দিব। ততক্ষণে এটা পুরোপুরি কিন্তু সেট হয়ে যাবে। তো আমি 1 থেকে 1.5 ঘন্টা পর এটাকে ফ্রিজ থেকে বের করে নিলাম। এবার হাত দিয়ে চারপাশ থেকে হালকা হাতে এটাকে এভাবে আলগা করে নিব। আলগা করে নিলে কিন্তু এটা খুব সহজেই কিন্তু বাটি থেকে আলাদা হয়ে যাবে। তো এবার আমি এই ডেজার্টটিকে একটা ট্রেতে নিয়ে নিব। দেখতেই পাচ্ছেন খুব সহজেই কিন্তু এই ডেজার্টটি ট্রেতে ট্রান্সফার হয়ে গিয়েছে। এবার আমি এর উপর থেকে কিছু নারকেল ছিটিয়ে দিব। আমি এখানে শুকনো নারকেল দিয়েছি, এটি পুরোপুরি অপশনাল। শুধুমাত্র ডেজার্টটিকে আকর্ষণীয় দেখানোর জন্য, সুন্দর দেখানোর জন্য আমি এখানে উপর থেকে কিছু নারকেল দিয়ে দিলাম। এবার পছন্দ মতো সাইজে আমি এগুলোকে কেটে নিব।
তো আমি এই ডেজার্টটিকে স্কোয়ার শেপে কেটে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো শেপে এটিকে কেটে সার্ভ করতে পারেন। তো আমি একটি ডেজার্ট এভাবে চামচ দিয়ে তুলে নিব। তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা আকর্ষণীয় এবং লোভনীয় হয়েছে এই ডেজার্টটি। অসম্ভব মজার এই ডেজার্টটি আপনারা খুব সহজে এভাবে বাসায় বানিয়ে ট্রাই করে দেখে নিতে পারেন। আশা করছি রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। আজকে এতক্ষণ এই রেসিপিটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।